আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা বাচ্চাদের জন্য যে খাবারগুলো কিনে দিই সেগুলো আসলে খাবার না বিষ, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। তাদের বিশেষ করে ফার্স্ট আমরা যে ফুডগুলো দোকান থেকে কিনে দিই এবং নিত্য নতুন যে খাবারগুলো কিনে দিই সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমি আপনাদের আজকে এমন কিছু খাবার দেখাবো যে খাবারগুলো ভিতরে পুরো পচে গেছে। আমরা হয়তো দূরে থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারফুল খাবার, বাচ্চারা খেতে ভালোবাসেন, তাই আমরা তাদের আবদারগুলো অনেক সময় মেনেও নিই এবং তাদের এই খাবারগুলো দিই। কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমি পরীক্ষা করতে গিয়ে দেখলাম এই খাবারগুলো ভিতরে পুরো পচে গেছে। এটা এমনিতেই দেখতে পাচ্ছেন ভিতরটা একটু রক্ত রক্ত মতো হয়ে গেছে। আর এটা অলরেডি আমি কিছুটা ফেলে দিয়েছি আর এবং বাচ্চারা খেয়ে ফেলেছে। তো যখন দেখলাম এরা একটু খাওয়াতে অনীহা দেখা দিচ্ছে, তখন আমি নিজে দেখলাম এটা আসলে কি। এটার ভিতরে পুরো যে খাবারগুলো আছে বা জেলি মতো দেখতে, একদম পচা জেলি। তো ফ্রেন্ডস, এটা আমার মূলত বলার উদ্দেশ্য হচ্ছে, এটা যদি আপনারা এখানে থাকতেন তো নাকে সুখে দেখে বুঝতে পারতেন, তো সেটা তো পসিবল না। এই জন্য বলে আপনাদেরকে আমি জাস্ট একটু ঢেলে দেখাচ্ছি যে কি পরিস্থিতি খাবার। এই খাবারগুলো যেটা যে ঝরে পড়ছে ফ্রেন্ডস, এইগুলো পুরো পচে গিয়েছে। এই যে দেখছেন বন্ধুরা, এটা পুরো পচা খাবার, পুরো পচে এই জেলির মতো থকথকে বা এটাই হয়েছে। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, আমরা আমাদের বাচ্চাদের সামান্য ছোট ছোট আবদারগুলো না মেনে নিয়ে ভালো খাবার কিনে দিই। এই যে জেলির মতো যেটা দেখছেন, এটা রক্তের মতো হয়ে গেছে এবং এটা একদম পুরো গন্ধ পচে গেছে, তো একদম পুরো বাজে গন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে এটাকে আমি দেখাচ্ছি, সেম একই ব্যাপার। এগুলো যেভাবে একদম মানে মারাত্মক গন্ধ এবং পচে নষ্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই জন্য আমরা আমাদের বাচ্চাদের জন্য আমরা তাদের অল্প খাবার দিই, অল্প দিই, বাট ভালো খাবার কিনে দিই। এবং বিশেষ করে এই ধরনের জেলি, যে জেলিটা আমি দেখালাম আপনাদের, এই কোটোর জেলিটা আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব। শুধু এরকম না, যে কোনো এই ধরনের খাবার বিশেষ করে বাচ্চাদের দেওয়ার আগে আমরা অবশ্যই 10বার ভেবে দিই। হয়তো তারা আবদার করবে আপনার কাছে, বাট এই আবদারটাকে আমরা যদি মেনটেন করে যদি এই 5 টাকার খাবারের পরিবর্তে 10 টাকা যাক, সমস্যা নেই। বাট এটা যদি দীর্ঘদিন সে খায়, আপনি জানেন না, কিন্তু আপনার না জানার কারণে আপনার বাচ্চা কিন্তু একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। তো মূলত এটাই আমি বলার জন্য আপনাদের ভিডিও এসেছিলাম। বন্ধুরা, আশা করি আপনারা এটার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এটা নিজের বাচ্চার জন্য প্লাস অন্যের বাচ্চার জন্য। এটা যে কতটা মারাত্মক এবং কতটা বাজে খাবার, আপনি আসলে এটা তো একেবারেই ইম্পসিবল ম্যাটার হয়ে যাচ্ছে। তার জন্য আমি ক্ষমা চাইছি, বাট এগুলো খুবই খারাপ এবং মারাত্মক ধরনের গন্ধ ছিল এবং পচে গেছে খাবারগুলো। এইগুলো কিন্তু দোকানদার ভাইরা বেঁচে যাচ্ছে, তাদেরকেও আমরা ঠিক দোষ দিতে পারছি না, কারণ তারা পয়সার লোভের জন্য এটা করছেন। বাট এটা তাদেরও সচেতন হওয়া উচিত যে বাচ্চাদের এই ধরনের খাবার না বেচা। তো বন্ধুরা, সচেতন হন, সচেতন করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন।